হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পল্লবীস ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন, আর আমাদের বাড়িতে আজকে দেওয়া হবে সত্যনারায়ণ পুজো। তাই তার আগের দিন আমরা বাসনপত্র সমস্ত কিছু নামিয়ে রেখেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, পিতলের সমস্ত কিছু বাসন আমরা নামিয়ে রেখেছি, বালতিও নামিয়েছি নতুন একটা। আর এই যে ঘট, যেটা কিনা কালকে বসানো হবে। আর তারপর দিন এই যে সামনেটা আমাদের ফ্রিজ ছিল, এই ফ্রিজটাকে একটু অন্যদিকে করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। কেননা সামনে যেহেতু হোমটা হবে আর মানুষ বসবে, তাই জায়গার একটু প্রবলেম হচ্ছিল, তাই ফ্রিজটা অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে ডাব কিনে আনা হয়েছে, আর কিছু প্লেট আর বাটি আনা হয়েছিল প্রসাদ আর সিন্নি বিতরণের জন্য। আর এই যেখানে আমি ধুনুচিটা সাজিয়ে রেখেছি, আমি ছোবড়া আর ধুনো দিয়ে আগে থেকেই রেডি করে রেখেছি, আর পাখাটাও সামনে রেখেছি যাতে সেই সময় কোনো অসুবিধা না পড়তে হয়। আর আমি এই হোমকুণ্ডটা ধুয়ে ছাদে দিয়েছিলাম, আর এখন এই ছাদ থেকে নিচে নিয়ে যাচ্ছি। হোমকুণ্ড বালি সব পাশাপাশি রেখেছি। আর তারপর বেলাতে চান করে নিয়ে ঠাকুরের বাসনগুলোকে সব মেজে ধুয়ে উপর করে রাখা হয়েছে। আর এবারে ঠাকুরের যে পিঁড়িটা, যেখানেতে সত্যনারায়ণ ঠাকুর বসবেন, সেখানেতে এবার আলপনাটা দিতে বসেছি আমি। পিঁড়িতে আর ফ্লোরেতে আলপনা দেওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন পিঁড়ির আলপনা আর ফ্লোরের আলপনাটা। আর মা সরস্বতীকে একটু এদিকে রাখা হয়েছে, আর বাকি ফল প্রসাদ যেগুলো আর কি দেওয়া হবে সব ধুয়ে এদিকে রাখা হয়েছে বাইরের দিকটা করে। আর এইবারে আমি ডোরগুলোতে আলপনা দিতে বসেছি, এখন বসেছি আর কি ঠাকুর ঘরের মেঝেতে আলপনা দিতে। ঘরের মেঝেতে আলপনা দিয়ে দেবো, চৌকাঠগুলোতে প্রত্যেকটা ঘরের চৌকাঠে আলপনা দিয়ে দেবো। আর তারপরেতে আমাদের যে হরি ঠাকুরের মন্দির আছে সেইখানেতেও আলপনা দিয়ে দেবো। এই যে দেখুন, এবারেতে নারায়ণকে নামানো হয়ে গেছে, আর নারায়ণের পাশে আমার ছোট্ট গণেশকেও নামানো হয়ে গেছে। আর এখানে 28টা বেলপাতা আলাদা করে রাখা হয়েছে। আর হোমের বিভিন্ন জিনিস, প্যাকাঠি, বেলকাঠ, লাল চেলি এক জায়গায় করে রাখা হয়েছে। আর ওই দিকে সব ফল প্রসাদ নৈবেদ্যর থালাগুলো আরেক দিকে করা হয়েছে। আর এই যেখানে এবার আমরা ফলটা কাটতে বসেছি। আর ঠাকুরমশাই এবার পুজোতে আস্তে আস্তে বসেও গেছেন, আর আমার শাশুড়ি এদিকে নৈবেদ্য থালাটা সাজিয়ে দিচ্ছে আতপ চাল দিয়ে। আর আমরা এখানে ফল কেটে নিয়ে সমস্ত খোসাগুলোকে প্যাকেটে ভরে নিচ্ছি। তারপরেতে পুজো কিছুটা হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড এখন বসছে সিন্নি মাখার জন্য। ও সারাদিন নির্জলা উপবাস করেছিল। আমাদের সিন্নি মাখা এবার হয়ে গেছে। এরপরে ওপর দিয়ে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দেওয়া হবে। আর এই যে তাই জন্য এখন ছড়িয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড কাজু আর কিশমিশ।
আর এবারে এই সিন্নিটা নিবেদন করা হবে সত্যনারায়ণকে। আর এবারে আমার হাজব্যান্ড গেল হাতটা ধুতে, আর এই যে ঠাকুরমশাই এখন ফুল দিয়ে দিচ্ছে আর হরি পাতা দিয়ে দিচ্ছে সিন্নির মধ্যে। আর একটু পরেই আমাদের আরতি শুরু হবে আর হোম শুরু হবে। আপনাদের সাথে সেইগুলোও শেয়ার করব, আপনারা একটু দেখুন। এখন আমরা বসেছি পুষ্পাঞ্জলি দিতে। আমার ছেলে কিন্তু পুরো স্পষ্ট সব মন্ত্রগুলো সব বলেছে, জানেন, সমস্ত পুষ্পাঞ্জলিটা আমার ছেলে দিয়েছে, দিয়ে আবার সে ফুলও দিয়েছে আর প্রণাম মন্ত্রও বলেছে। তারপরে সত্যনারায়ণের পাঁচালি শোনা হলো, সেটাও আমার ছেলে খুব ভালো করে মন দিয়ে শুনেছে। আসলে আমার ছেলে একটু ঠাকুর ভক্ত, ঠাকুরের যে কোনো জিনিস ও খুব মন দিয়ে দেখে। এবারে দেখুন বলতে বলতেই আরতি হয়ে গেল, পঞ্চপ্রদীপের তাপ নেওয়া হচ্ছে। আর এরপরেই হবে কর্পূরদানি যে হয় সেইটা দিয়ে আরতি করে তার তাপ নেওয়া হবে। আর এই যে কর্পূরদানি আমাদের দেওয়া হলো। আর এবারে ঠাকুরমশাই ধুনুচি দিয়ে আরতি করবেন। আপনাদের সাথে শর্টসে এই আরতিটা শেয়ার করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। আর এরপরে আমাদের হোম শুরু হবে। হোমটা শেষ হওয়ার পরে আর সেরকম কিছু ক্লিপস তোলা হয়নি। এই যে হোম এবার বলতে বলতে শুরুও হয়ে গেছে, বেলকাঠ সাজিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই। আমাদের এবারে হোম খুব সুন্দর হয়েছিল, জানেন, এত ভালো হয়েছিল, আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনারাও দেখতে পাবেন নিশ্চয়ই। আমাদেরও খুব ভালো লেগেছিল, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা দেখুন হোমটা, আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে ঠাকুরমশাই হোম করেছেন। এবার যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি আর কি ক্লিপসগুলোকে এডিট করে নিতে হয়েছে, তাই আপনাদের সাথে মন্ত্রগুলো শেয়ার করতে পারছি না। কিন্তু খুব সুন্দর করে ঠাকুরমশাই প্রত্যেকটা বেলপাতা ধরে ধরে এত সুন্দর করে ঠাকুরের আহ্বান করেছেন, সত্যি আমাদের প্রত্যেকের বাড়ির প্রত্যেকটি সদস্যের খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আমাদের হোমের আগুন কি সুন্দরভাবে প্রজ্বলিত হচ্ছে। আর এরপরের কোনো ক্লিপসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা আমরা সকলেই উপোস ছিলাম, নির্জলে উপবাস করেছিলাম আমরা। আর তাই ঠাকুরমশাই বললেন যে এরপর আমাদের কিছু খেয়ে নিতে। আমরা একটু জল খেয়ে নিয়েছিলাম এরপরে, আর জল খেয়ে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম প্রসাদ বিতরণের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।